আমি এমপি কেন হব? দেশ সেবার জন্যই তো। তো আমি তো ক্রিকেট দিয়েই দেশ সেবা করতে পারি। বাট দিস ওয়াজ এ রং ডিসিশন সাকিবের জন্য, যেটা তাকে বহুত বড় মূল্য দিতে হচ্ছে। নোবেল লরেট পৃথিবীতে 8-10 জন আর জেল খাটতেছে এখন। ক্রিকেট বলতে বহির্বিশ্বে বাংলাদেশে ক্রিকেটকে পছন্দ করে, তারপরেই চলে আসে কিন্তু সাকিবের নাম। বিকজ সাকিব তার পারফরমেন্স দিয়ে সারা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে অ্যাজ এ নাম্বার 1 অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। যখনই কেউ অলরাউন্ডার নাম্বার 1 হয়ে যায়, তখন সেটার কিন্তু ধাঁচটা অন্য অন্য ওই ক্রিকেট ওয়ার্ল্ডে, ওই খেলার ওয়ার্ল্ডে এটা পড়বে। এবং সে একবার না, অনেক দিন থেকে অনেকবার সে কিন্তু বিভিন্ন ভার্সনে, 3টা ভার্সনে সে কিন্তু 1 নম্বরে নিজের অবস্থান ছিলেন। সাকিব যদি শুধু খেলোয়াড় হতো একটা কথা ছিল, হি ইজ এন এমপি, ফর্মার এমপি। তো সেইখানে কিন্তু ক্রিকেট বোর্ড এই দায়িত্ব নিয়ে কিছু একটা করবে আমার মনে হয় না। যত বড়ই কেউ হই না, নোবেল লরেট পৃথিবীতে 8-10 জন আর জেল খাটতেছে এখন। বাট আমার তো ওই গ্যারান্টি কেউ আমাকে দেয় নাই যে আমি এত বড় একটা কিছু খেলায় বা লেখাপড়ায় বা সাহিত্যে বা সঙ্গীতের একটা বিশাল কিছু হয়ে গেলাম, বাট তারপরে আমি একটা ক্রাইম করলাম, মার্ডার করলাম, বা আমাকে দায় মুক্তি দেওয়া হবে, এটা তো হবে না। আপনি যদি মানুষ সাকিবের মূল্যায়ন করি আমরা, তো সেখানে কিন্তু আমরা সুখকর অনেক কিছুই পাবো না। আজকে দেখেন তাকে ফাইন করা হয়েছে শেয়ার মার্কেট নিয়ে, তার এগেনস্টে অনেকগুলো মামলা আছে, দুদকে, মোনাক, তারপরে আপনার বেট কুইন নিয়ে, সোনার ব্যবসায়ী, এগুলি ধরেন নর্মাল কোর্সে এইটা হবে। বাট ওটার সাথে মানুষ খুন, এটার কিন্তু অনেক একটা ইয়ে আছে। তার এগেনস্টে যে চার্জটা আনা হয়েছে, যে হত্যা মামলা, যেটাকে আমি কোনোভাবে ব্যক্তিগতভাবে এন্ডোর্সই করি না, এটা হতে পারে না, বিশ্বাস করি না। হ্যাঁ, অনেকে আমাকে বলতে পারেন যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি তো থাকে। উনি কানাডায় ছিলেন বা আমেরিকায় ছিলেন, তো উনি ওখানে থেকেও তো হয়তো অর্থ সাহায্য দিচ্ছেন বা খুনিদেরকে বা এটাকে। বেহেজুদ্দিন একটা পার্টি করতেন, সেই পার্টি যে পরাজিত পার্টি। বাট এটা আমি সাকিবকে যতটুকু চিনি, একটা খেলোয়াড়ের, যে কোনো খেলোয়াড়ের প্রতি আমি বলবো এত নিচে নামবে না। সেই দিক থেকে সাকিবকে এখন বের হতে হবে আইনের মধ্য দিয়ে। অ্যাক্টিভ ক্রিকেটার হিসাবে, অ্যাক্টিভ ফুটবলার হিসাবে বা অ্যাক্টিভ যে কোনো একটা অন্য জায়গায় তাকে রাজনীতিতে আসা আমি কোনোদিন সমীচীন মনে করি না। যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন, খেলা শেষ করবেন, রিটায়ারমেন্টে যান, তারপরে আপনার রাজনৈতিকভাবে কোনো দর্শন যদি থাকে, সেই দর্শনকে আপনি যদি প্রতিপালন করতে চান, আপনি রাজনীতিতে যান।